আসসালামু আলাইকুম। আমরা এখন এই ভিডিওতে অ্যারে নিয়ে আলোচনা করব। তো অ্যারে জিনিসটা কি? সাপোজ আমরা এতদিন ধরে যা শিখছি সেটা হচ্ছে যে স্ট্রিং, তারপর হচ্ছে যে আমরা ডেটা টাইপ আরো দেখছি হচ্ছে ইন্টিজার, আরো দেখছি হচ্ছে যে বুলিয়ান। এখন এই সমস্ত ডেটা টাইপকে আমরা দেখছি যে একটা ভ্যারিয়েবলে আমরা স্টোর করি। সাপোজ ইন্টিজার যদি আমি স্টোর করতে চাই, তাহলে আমাকে একটা ভ্যারিয়েবল দিতে হবে। ধরলাম সে ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে এবিসি। এবিসির ভিতরে আমি 5 রাখলাম। এখন জিনিসটা যদি এমন হয় যে আমাকে এরকম 5 নামক আরো ৪-৫ টা ইন্টিজার স্টোর করতে হবে। যেমন সেটা হতে পারে 5, 6, 7, 8, 9, 10 এরকম আরো অনেকগুলা ডেটা স্টোর করতে হবে। তখন সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অ্যারে জিনিসটা ইউজ করি। অ্যারের ক্ষেত্রে আমরা কি করি যে একই ধরনের ডেটা টাইপ ধরলাম স্ট্রিং অথবা ইন্টিজার অথবা বুলিয়ান একই রকমের ডেটা টাইপ গুলোকে অনেকগুলা ডেটা হিসেবে একটা জায়গায় একটা ভ্যারিয়েবলের উপর স্টোর করি। এবিসির ভিতরে যেরকম শুধুমাত্র একটা 5 স্টোর আছে, কিন্তু অ্যারের ক্ষেত্রে আমি যখন সেটাকে ডিক্লেয়ার করব ইন্টিজার বা ইনিশিয়ালাইজ করব একটা অ্যারে, অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করার পরপরই আমি সেই এবিসির ভিতরেই অনেকগুলা ইন্টিজার ভ্যালু সেট করতে পারব। এই যে এই জিনিসটাকে আমাকে সলভ করে দিল, এই প্রবলেমটাকে আমাকে সলভ করে দিল, সেই ক্ষেত্রে অ্যারের ইনভেনশন। এখন অ্যারেটা ২ প্রকার হতে পারে। একটা হচ্ছে যে 1D অ্যারে, আরেকটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল। হুম? এখন 1D ক্ষেত্রে মানে হচ্ছে 1 ডাইমেনশনাল আর মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্রে এরকম এ আমরা যে এখানে যেটা দেখতে পাচ্ছি 5, 6, 7, 8 এটা হচ্ছে 1D অ্যারে। আর এরকম যদি আরো নিচে আরো অনেকগুলা থাকে, এরকম 7, 8, 9, 10 তাহলে সেটা হবে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্রে। এখন এই অ্যারেটাকে ইনিশিয়ালাইজ কিভাবে করা যায় সেটাই আমরা দেখব। ১ম এ আমাদেরকে আমি যে ডেটা টাইপটা স্টোর করতে চাই সেই ডেটা টাইপটা লিখতে হবে। আমি এখন আ সিম্পলিসিটির জন্য ইন্টিজার কাউন্ট করলাম। যে লিখলাম ইন্টিজার, তারপর সেই ভ্যারিয়েবলের নাম দিতে হবে। আমি দিলাম এবিসি আগের মতোই। জাস্ট এখানে আরেকটা এক্সট্রা জিনিস এড করতে হবে। সেটা হচ্ছে অ্যারের সিনট্যাক্সটা। অ্যারের সিনট্যাক্স হচ্ছে থার্ড ব্র্যাকেট ফার্স্ট থার্ড ব্র্যাকেট হবে। আর সেকেন্ড লাস্ট থার্ড ব্র্যাকেটটা ক্লোজ হবে। এভাবেই আমি হচ্ছে আ সে অ্যারেটাকে আমি ডিক্লেয়ার করব। এরপর আমি এখানে লিখব নিউ, তারপর আবার ইন্টিজার, আবার সেটা থার্ড ব্র্যাকেট দিব। এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কতগুলা ডেটা স্টোর করতে চাই সেটার মান এখানে বলে দিতে হবে। আমি সাপোজ ধরলাম আমি ৫ টা ডেটা স্টোর করতে চাই। এই যে এখানে হয়ে গেছে। এখন আমার অ্যারে ক্রিয়েট করা শেষ। এই লাইনের মাধ্যমে আমি অ্যারে ক্রিয়েট করলাম। অ্যারে হেল্প ইন ক্রিয়েটেড। এখন যেহেতু আমার অ্যারে ক্রিয়েট করা শেষ, এখন এই অ্যারের ভিতরে আপাতত যেহেতু আমি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছি, এই অ্যারের ভিতরে আপাতত শুরুতেই সবগুলা ডেটা থাকবে হইতেছে আ যেহেতু ইন্টিজার সিলেক্ট করছে তাহলে সবগুলা ডেটা থাকবে হচ্ছে 0। এখন আ এই যে সবগুলা ডেটা 0 এটার জন্য দেখতে হলে আমাকে একটা ফর লুপ চালাতে হবে। আচ্ছা, ফর লুপটা চালানোর আগে আমাদেরকে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে যে আমি কিভাবে এটা এই অ্যারের ভিতরে ডেটা আমি ইনসার্ট করব। ডেটা ইনসার্ট এর ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম সেই অ্যারেটা দেখতে হবে। তারপর আবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর এখানে একটা 0 দিতে হবে ১ম টার জন্য। তারপর আমি সেটার ভ্যালু সেট করব। সাপোজ সেটার ভ্যালু সেট করলাম 5। এখন এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ১ম এ একটা অ্যারে দেখতে কিরকম হয়? একটা অ্যারে হয় যে ১ম এ একটা থার্ড ব্র্যাকেট থাকে। তারপরে এই যে এই অ্যারেটার ক্ষেত্রে আমি বলতেছি যে ১ম এ একটা থার্ড ব্র্যাকেট থাকবে। তারপর সেটা 0 হবে। তারপর সেটা 0 হবে। তারপর সেটা 0 হবে। আবার 0, আবার 0। এখানে টোটাল কয়টা? ৫ টা ডেটা। টোটাল হইতেছে ৫ টা ডেটা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এখন এই অ্যারের ক্ষেত্রে ১ম ডেটার জন্য এটার একেকটা ইনডেক্স নাম্বার থাকে। এই যে এই ডেটাগুলা আছে, এই ডেটাগুলা এগুলাকে ১ম ঘরের জন্য আমাকে বলা হয় ইনডেক্স নাম্বার। ইনডেক্স নাম্বার জিনিসটা কি? ইনডেক্স নাম্বারটা হচ্ছে আমার ১ম ডেটাটাকে কাউন্ট করতে সাহায্য করে। প্রত্যেকটা ডেটার একটা রেফারেন্স ভ্যালু আছে। সেই রেফারেন্স ভ্যালুগুলাকে কাউন্ট করতে আমাকে হেল্প করে হচ্ছে ইনডেক্স নাম্বার। এখন এই ইনডেক্স নাম্বারের ১ম ডেটার জন্য ভ্যালু হচ্ছে 1।
সরি 0। এর পরেরটার ক্ষেত্রে হচ্ছে 1, এর পরেরটার ক্ষেত্রে হচ্ছে 3, এর পরেরটার ক্ষেত্রে 4, এর পরেরটার ক্ষেত্রে সরি 2, আ 2, 3, এর পরেরটার ক্ষেত্রে 4। অর্থাৎ ১ম যে ডেটাটা সেটার ইনডেক্স নাম্বার হচ্ছে 0। অ্যারের ক্ষেত্রে ১ম ডেটার ইনডেক্স নাম্বার হচ্ছে 0। এখন ১ম ডেটার যেহেতু ইনডেক্স নাম্বার 0, এই কারণে আমি যদি এই ডেটার ভিতরে আমি 5 রাখতে চাই, এই ডেটার ভিতরে যদি আমাকে 5 রাখতে চাই, তাহলে এই ডেটার ইনডেক্স নাম্বার কত? এই ডেটার ইনডেক্স নাম্বার হচ্ছে 0। এই 0 টাকে আমাকে এখানে লিখতে হবে। যেহেতু আমি এখানে 0 লিখছি, সেই 0 ইনডেক্সে আমি ভ্যালু বসিয়ে দিছি 5। অর্থাৎ এখন এই 0 টা কিন্তু নাই। এখন হয়ে গেছে এটা হচ্ছে 5 হয়ে গেছে। এখন আমি যদি একইভাবে পরেরগুলার ক্ষেত্রে রাখতে চাই, তাহলে আমার কি করতে হবে? এটার ক্ষেত্রে 1 দিয়ে শুরু হবে, 2 দিয়ে শুরু হবে, 3 দিয়ে শুরু হবে, 4 দিয়ে শুরু হবে। এখন সেটা যদি আমি ট্রাই করি যে ABC 1 ইকুয়াল 2। এখন আমার যে অ্যারে যেটা আছে, যে, যে অ্যারেটা যে এই যে এই অ্যারেটা, এই অ্যারের ভিতর তো এখন 0 র জায়গায় 2 হয়ে গেছে। এখন অ্যারের জায়গায় যে 0 র জায়গায় 2 হয়ে গেছে, এখন এটা যে আসলেই হয়েছে কিনা সেটা তো আমাকে দেখতে হবে। আমি অ্যারেটাকে শো করব কিভাবে? অ্যারে শো করার জন্য আমাকে সর্বপ্রথম যেটা করতে হবে যে এখানে দিতে হবে একটা প্রিন্ট লাইন প্রিন্ট করতে হবে। সেই প্রিন্ট লাইনের ভিতর আমি অ্যারের ভ্যারিয়েবলটা লিখব, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিব, তারপর সেই 0 ইনডেক্সটা দিব। যেহেতু আমি ১ম ইনডেক্সটা দেখতে চাই, এ কারণে আমি এখানে ১ম ইনডেক্সটা দিলাম। এরপরে একইভাবে আমি এখানে 1 দিব। তাহলে আমার অ্যারের 0 নাম্বার ইনডেক্স এবং 1 নাম্বার ইনডেক্সে কি ডেটা আছে সেটা আমি দেখতে পারব। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে আপনারা দেখতে পারতেছেন 5 আর 2 এখানে আছে। আমি যদি এর পরেরগুলা দেখতে চাই যে 2, 3, 4, তাহলে সেটাও দেখতে পারব। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন 5, 2, 0, 0, 0। এখন আপনার কাছে এখানে মনে হইতে পারে যে এখানে তো system.out.println এখানে ৫ বার দিছি। তো এই জিনিসটা অনেক টাইম কনজিউমিং। এখন এটাকে কোনোভাবে ফর লুপ দ্বারা করা যায় কিনা? হ্যাঁ, এটাকে অবশ্যই ফর লুপ দ্বারা করা যায়। সেটা কিভাবে? সেটা দেখি। যে আমি ১ম এ একটা ফর লুপ দিব। এই ফর লুপের এখানে আমার যে অ্যারেটা আছে সেটার লেংথ পর্যন্ত আমি কাউন্ট করব। অর্থাৎ এই অ্যারের লেংথ হচ্ছে 5। তো আমাকে 4 পর্যন্ত যেতে হবে। ABC ডট লেংথ। এরপর আমি একটা প্রিন্ট লাইন দিব। তারপর ABC, তারপর সেখানে I দিয়ে দিব। অর্থাৎ এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ১ম এ এখানে যে I টা আছে, এখানে I, I এর ভ্যালু হচ্ছে এখানে 0। আমি যদি ক্লিন করি, এখানে I যেটা আছে, I এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখানে ১ম এ A, B, C, তারপর 0 দিয়ে দেওয়ার পরে এই জিনিসটা প্রিন্ট হবে। যেটার ভ্যালু হচ্ছে 5। এর একইভাবে A, B, C, এরপর 1 প্রিন্ট হবে। যেটার ভ্যালু হচ্ছে 2। ঠিক একইভাবে বাকিগুলা 0, 0, 0 প্রিন্ট হবে। অর্থাৎ I এর ভ্যালু 1 করে বাড়তে থাকবে। 0 থেকে এটা 1 হবে, 2 হবে, 3 হবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত লেস দেন abc.length হয়। এখন abc.length এর ভ্যালু কত? abc.length এর ভ্যালু হচ্ছে 5। 5 লেস দেন I। এটার মিনিং হচ্ছে এটা। 5 কিভাবে বুঝলাম? কারণ আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করছি, এই যে এই অ্যারেটা,
এই অ্যারেটাই কিন্তু এবিসি ডট লেন্থ। তো এভাবেই আমরা একটা ফর লুপ চালানোর মাধ্যমে পুরো অ্যারেটাকে দেখতে পারবো। একটা, একটা করে প্রিন্ট লাইন হার্ড কোড করার চেয়ে এই ফর লুপ চালানোটাই উত্তম। এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে এখানে আপনারা দেখতে পারতেছেন 52000। তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে। কিভাবে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেকে ইনিশিয়ালাইজ করব, এভাবে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। তারপর ডেটাটাকে ইনসার্ট করতে পারি এবং ফর লুপ চালানোর মাধ্যমে আমরা ডিসপ্লে করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা মাল্টি ডাইমেনশনাল নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা মেথডস গুলাও মানে এই মাল্টি ডাইমেনশনাল এর সাথে আর কি, কি মেথড আছে অ্যারে রিলেটেড সেগুলো দেখব। আল্লাহ হাফেজ।